জনসম্মুখে এলেন ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির নতুন কমান্ডার আহমেদ ওয়াহিদি। মার্কিন হামলায় নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় প্রথমবার এই শীর্ষ কমান্ডারকে দেখা গেল। কুদস ফোর্সের প্রতিষ্ঠাকালীন প্রধান ছাড়াও ইরানের দুই প্রেসিডেন্টের শাসনামলে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। তার বিরুদ্ধে রয়েছে মার্কিন ও ইইউর নিষেধাজ্ঞাও। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকার পর অবশেষে জনসম্মুখে এলেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির নতুন কমান্ডার ইন চিফ আহমদ ওয়াহিদি। মার্চে দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবারই প্রথম এই শীর্ষ কমান্ডারের দেখা মেলে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের একজন অত্যন্ত হাই প্রোফাইল এবং অভিজ্ঞ ব্যক্তিত্ব আহমদ ওয়াহিদি। ১৯৮০ দশকে ইরানের কুদস ফোর্সের প্রথম কমান্ডার হিসেবে দায়িত্ব পান তিনি। এরপর ২০০৯ থেকে ১৩ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদ নিজাদের শাসনামলে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন কমান্ডার ওয়াহিদি। শুধু তাই নয়, ২০২১ থেকে ২৪ সাল পর্যন্ত প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির আমলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। প্রয়াত সর্বোচ্চ নেতারও একজন আস্থাভাজন ছিলেন আহমদ ওয়াহিদি। আয়াতুল্লাহ খামেনি আমাদের হৃদয়ে, আত্মায় এবং অস্তিত্বে মিশে আছেন। চিরকাল থাকবেন আমাদের সবার মাঝে, প্রিয় ইরানে এবং মুসলিম উম্মার মাঝে। আমাদের শহীদ ইমামের পবিত্র রক্ত বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কুফরি শক্তির বিরুদ্ধে ইসলামের বিজয়ের ইতিহাসে নতুন মোড় এনে দেবে। আমরা কখনোই মাথা নত করব না। ২০০৭ সালে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের রেড নোটিস ও বিশ্বব্যাপী মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল তার নাম। ১৯৯৪ সালে আর্জেন্টিনায় আত্মঘাতী গাড়ি বোমা হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে আহমদ ওয়াহিদির নাম উঠে আসে। ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির সাথে সম্পৃক্ত থাকায় তার উপর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।